This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। পার্টি অফিসে মিলল তার ঝুলন্ত দেহ, আর পাশেই উদ্ধার হয়েছে সুইসাইড নোট। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল, এটা উল্লেখ করেছেন ওই নোটে। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর নেপথ্যে কোন রহস্য আছে, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনোদিন এক পয়সা কোনো কিছুর বিনিময় নিইনি, কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি, দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করিনি। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল। 25 বছর পরিষদীয় রাজনীতি করার পর উপলব্ধি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশে মেলা সুইসাইড নোটে এমনই সব উল্লেখ, যা ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। রবিবার সকালে রামপুরহাটের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। সে দরজাটা ভেঙে ভিতরে ঢুকার পরে দেখে কি যে আশিস ব্যানার্জি ওনার দেহে একটা নাইলন রোপ ইয়েলো কালারের দড়ির সঙ্গে পাংখার সঙ্গে বাঁধা ঝুলন্ত অবস্থায় আছে। স্বাভাবিক কথাবার্তা সব, সারাদিন আপনার 15 আগস্ট বলে সারাদিন অফিসে বসেছিল, পতাকা উত্তোলন করলো। তার দেহের কাছ থেকেই পাওয়া গিয়েছে সুইসাইড নোট। তাতে উল্লেখ, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিন এক পয়সা কোনো কিছুর বিনিময় নিইনি, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি, সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, কিন্তু কোনোদিন কারোর কাছে 1 টাকার কোনো অ্যালিগেশন আজ পর্যন্ত নেই, সে বিরোধী হোক আর শাসকই হোক। তবে সুইসাইড নোট আশিস বন্দ্যোপাধ্যায়েরই লেখা কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সুইসাইড নোটটা ফরেনসিকে যাবে, তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি করে পুরো পরিবার এক জায়গায় ছিল। আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে। 15 বছরের তৃণমূল জমানায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। শিক্ষক নিয়োগ থেকে রেশন, কয়লা, বালি, গরু চুরিতে নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতার। জেল খেটেছেন মমতার মন্ত্রিসভার একাধিক সদস্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এহেন তৃণমূলের 25 বছর বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মমতার মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন তিনি। 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন। তবে এবারের ভোটে তিনি হেরে যান। বীরভূমের ভূমিপুত্র আশিস বন্দ্যোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, পিএইচডিও সম্পূর্ণ করেন সেখানেই। ছাত্রাবস্থাতেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলের বিধায়ক হওয়ার আগে রামপুরহাট কলেজে বাংলার অধ্যাপক ছিলেন তিনি। সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশে মেলা সুইসাইড নোটে দলীয় অন্যায়ের কথা উল্লেখ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পাথর, বালি, গাছ, বোল্ডার সেগুলো তো আছেই। রিক্রুটমেন্টে চুরি করেছে, কিন্তু মাঝখান থেকে যদি এই ধরনের মানুষগুলোকে মেলাইন করা হয় যে আপনাদের ভুলের জন্য কোনো মানুষ প্রাণ নিয়ে নিচ্ছেন। দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো দুর্নীতিতে উঠে আসেনি বলেই একাংশের মত। কিন্তু যে দল তিনি করতেন সেই দলের বিরুদ্ধে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকার অভিযোগ উঠেছে বারবার। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার হয়েছে, তার কুশীলব্ধ হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে। সব মিলিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির জন্য তৃণমূলের লাগামহীন দুর্নীতিকেই দুষছে সব পক্ষ। হিমাদ্রি মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।